হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ জাহিদ হাসান। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো, আমাদের ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবো সে বিষয়ে। তো আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তো আমি ক্রোম ওপেন করে নেওয়ার পর এখানে ক্যানভা লিখে সার্চ করব। canva.com canva.com লিখে এন্টার করে দিলে আমাদের ক্যানভার যে সাইটটা রয়েছে সেখানে আমরা ইন হয়ে যাব। তো ক্যানভাতে লগ ইন করতে হয়। ক্যানভাতে লগ ইন করার জন্য আমার টিউটোরিয়াল রয়েছে। আপনারা সেই টিউটোরিয়ালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো আমি সেই জন্য আর এখানে লগ ইনের অপশনটা দেখাচ্ছি না। লগ ইনের ভিডিওটা যেহেতু আমার করাই আছে, তো আপনারা চাইলে সেই লগ ইন কীভাবে করতে হয় সেটা দেখে নিতে পারেন। তো আমরা সর্বপ্রথম এখানে দেখেন অনেক অপশন রয়েছে। এখানে অনেক অপশন রয়েছে, অনেক কিছু করা যায় এই ক্যানভা দিয়ে। তো আমি আজকে শুধু দেখাবো থাম্বনেল, ভিডিও থাম্বনেল কীভাবে তৈরি করা যায় সেই বিষয়ে। তো দেখেন এই দিক দিয়ে অনেক অপশন রয়েছে, ফেসবুকের কভার, লোগো, এটা সেটা অনেক কিছুই রয়েছে। তো আমরা জাস্ট এইখানে দেখেন প্রেজেন্টেশন এরকম একটা লেখা রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এই সাইটটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা হোয়াইট বোর্ডের মতো রয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের ফাইল থেকে বা আপনাদের ডেস্কটপে বা কোনো কিছুতে যদি একটা কোনো ফটো রেখে থাকেন তাহলে সেই ফটোটা এখানে ইন করতে পারবেন। সেজন্য সর্বপ্রথম ধরেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে একটা পিকচার রয়েছে, সেই পিকচারটা এখানে নিয়ে আসবেন। সেই জন্য আপনাকে সর্বপ্রথম দেখেন এখানে এই সাইড দিয়ে বাম পাশে আপলোডস লেখা আছে। আপলোডস লেখার এখানে ক্লিক করে আপনাকে আপলোড ফাইলে ক্লিক করতে হবে। আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের এখানে যে মেনুগুলো চলে আসছে, ডেস্কটপ বা একটা সেটা, এখানে যে ফাইলগুলো রয়েছে আপনারা আপনাদের যে কোনো পিকচার, ভিডিও এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এখান থেকে পিকচার নিচ্ছি না। আমার এখানে কিছু পিকচার নেওয়া আছে, সেগুলো আমি দেখাচ্ছি। এই যে এই সাইড দিয়ে এগুলো হচ্ছে আমি নিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে এই যে আমি এগুলো আপলোড করে রেখেছিলাম, এই জন্য এখানে রয়েছে, ঠিক আছে। তো আমি এখন এইখানে আবার ডিজিংয়ে চলে যাব। ডিজিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখেন অনেক অপশন এখানে ক্যানভারা দিয়ে রাখছে, ক্যানভার অপশন দিয়ে রেখেছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু এখানে চলে আসবে। ধরেন আমি এই জিনিসটাই সিলেক্ট করলাম, এই পিকচারটাই সিলেক্ট করলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ডের মতো, এটা এখানে আমরা থাম্বনেল তৈরি করব নিজেদের মতো, ঠিক আছে। ধরেন আমি যদি এখানে ক্লিক করলাম, দেখেন এরকম একটা এটা চলে আসলো, ঠিক আছে। এই পিকচারটা চলে আসলো। আপনারা এখান থেকে যে কোনো কিছু সব কিছুই কেটে দিতে পারেন। ধরেন এখানে আমি যদি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, দেখেন এই ডিলিট যে অপশন রয়েছে এখানে ক্লিক করলেও এটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ডে যদি ডিলিট বাটনটা ক্লিক করে দেন তাহলেও কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার এই রকম এটাতেও যদি আপনি এখানে ক্লিক করে ডিলিট করে দেন তাহলে ডিলিট করা যাবে, ঠিক আছে। এগুলো সব কিছুই ডিলিট করা যাবে এবং কি এটাও ডিলিট করা যাবে। এখানে ক্লিক করে জাস্ট আপনি যদি কিবোর্ডে ডিলিট অপশনটা ক্লিক করে দেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আজকের ভিডিওটা হচ্ছে থাম্বনেল কিভাবে তৈরি করতে পারি, ক্যানভা দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে পারি সেই বিষয়ে। তো আমি এই ক্যানভা দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করব সেই থাম্বনেলটাই এখানে তৈরি করি, ঠিক আছে। অন্য থাম্বনেল না তৈরি করে এটাই তৈরি করে জাস্ট আমি দেখাবো। ধরেন এটা কিন্তু একটা অনেক ভালো দিক আছে। যেমন ফটোশপে আপনার বাংলা লিখতে সমস্যা হয়, বাংলা লিখতে কিন্তু সমস্যা হয়, অনেক ডিজাইনের সমস্যা হয়। এখানে কিন্তু আপনি যে কোনো টেক্সট যেরকম বিভিন্ন রকম কালার কম্বিনেশন করতে পারবেন, যে কোনো এখানে কিন্তু অনেক দেখেন এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে। আপনারা যে কোনো ফন্ট এখানে তৈরি করে দিতে পারেন ইজিলি, অনেক সুন্দরভাবে এখানে লেখা রয়েছে, দেখে করতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ধরেন এটা আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম,
ডিলিট করে দিলাম। এটাও আমি এই প্রেজেন্টেশন এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এইটা যে একটা সাদা রয়েছে এটাও ডিলিট করে দেব। এখন কিন্তু এটা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? ধরেন এইটা আমি এটা এপাশ ওপাশ নিতে চাই, ছোট বড় করতে চাই। এটা যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু ছোট বড় করা যাবে, এপাশ ওপাশ করা যাবে। ধরেন এটাকে এখানে আমি ক্লিক করে যদি অ্যারো কি চাপ দেই তাহলে কিন্তু এই যে নড়তেছে, দেখেন এপাশ ওপাশ যাচ্ছে, ঠিক আছে? এবং আপনি কিন্তু এটা এইভাবে ছোট বড় করে নিতে পারেন, এভাবে এভাবে কিন্তু ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে? তো জাস্ট আমি এটাও কেটে দেব, ঠিক আছে? এটা কেটে দিলাম, এটা থাকবে। এটা আমি আর একটা ডিজাইনে ভালো লাগতেছে এই জিনিসটা, আমার এটা থাকবে, ঠিক আছে? তো ধরেন আমার এই থাম্বনেলে আমার একটা পিকচারের দরকার, পিকচার আমি দেব। তো পিকচারটা ধরেন আপনি চারকানি করে দিলে কিন্তু একটু খারাপ দেখা যাবে। পিকচারটা আপনি কিন্তু একটা ডিজাইনের মধ্যে তৈরি করতে পারেন, ঠিক আছে? ধরেন এখানে যদি আমি ক্লিক করি, এইখানে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে যেকোনো পিকচার নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে থেকে আম যেকোনো পিকচার নেওয়ার জন্য আমরা কিন্তু একটা ফ্রেম নিতে পারি। ফ্রেমটা হলে পিকচারটা অনেক সুন্দর দেখা যাবে। এজন্য ফ্রেমের জন্য আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ফ্রেমস লেখা রয়েছে, এখানে গোল রয়েছে, বিভিন্ন রকমের সিস্টেমগুলা রয়েছে। ধরেন আমি যদি ফ্রেম গোলটা নেব, আমি গোলটা নিলে অনেক ভালো লাগবে আরকি। এটা নেব। এটা নিলে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আমি আবার পুনরায় আপলোডস থেকে আমার পিকচারটা এখানে নিয়ে আসব। হ্যাঁ, ধরেন এইরকম। এখন কিন্তু এটা আমরা চাইলে ছোট বড় করতে পারবো। ধরেন আমি এইখানে দিলাম, এই পিকচারটা এখানে দিলাম। একটু ছোট করে দেই, একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এরকম থাকবে। তো এরকম থাকলো, এটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। একটু ছোট বড় করে নেই। হ্যাঁ, এখন এখন আমরা এখানে টেক্সট লিখব যে আমাদের থাম্বনেলটা কিসের উপর হবে, ভিডিওটা কোন বিষয়ে হবে সেটা, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে যে এই সাইড দিয়ে টেক্সট রয়েছে, এই টেক্সটে ক্লিক করলে এখানে অনেক ফন্ট রয়েছে। আপনারা এই যে এগুলোও সিলেক্ট করতে পারেন, এগুলো অনেক রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। তো আমি জাস্ট এমনিতেই একটা সাদা, এই যে এটাই নেব আমি এমনিতেই দেখার জন্য। এখানে কিন্তু ইংরেজি দিয়ে রয়েছে, আপনারা কিন্তু চাইলে বাংলা লিখতে পারেন। আমি বাংলায় বলতেছি, তাই আমি এখানে থাম্বনেলটাতে বাংলা লিখব। এখানে আমি একটু বাংলা করে নিচ্ছি। নিয়ে এখানে আমি জাস্ট এটা ডিলিট ডিলিট করে দিয়ে মুছে দিয়ে এখানে লিখব আম ক্যানভা দিয়ে, ক্যানভা দিয়ে কিভাবে কিভাবে ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারি। ব্যাস, এটা কিন্তু আমরা এখন ছোট বড় করতে পারবো, যেখানে মন চায় সেখানেই নিয়ে যেতে পারবো। এইখানে ক্লিক করে এটা যদি আমরা এখানে নেই, এটা যদি আমরা সাইজটাও একটু বড় করে নেই, ধরেন এটা অল করে নিলাম সিলেক্ট করে। এইটা এখানে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু বড় হবে, ঠিক আছে? বড় হচ্ছে। এখানে যদি বোল্ড করে দিতে চান বোল্ড করে দিতে পারেন, বোল্ড হয়ে গেল। আবার যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে আবার সিলেক্ট করে এই যে এরকম একটা দেখা যাচ্ছে টেক্সট কালার, এখানে ক্লিক করলে এখানে যাবতীয় কালার রয়েছে, আপনারা যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আমি যদি একটু রেড কালারটা দিই, ধরেন রেড দিলাম, দিয়ে এখন দেখেন এটা কিন্তু রেড হয়ে গেল, ঠিক আছে? এখন আপনারা এখানে যদি অন্য আরও পিকচার অ্যাড করতে চান, সেম এইভাবেই পিকচার যে কোনো পিকচার এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আর এই লেখাগুলোই যদি অন্য যে এখানে ফন্ট রয়েছে, অন্য ফন্ট যদি করতে চান সেই ফন্টের হবে। তো আমি সিম্পলি দেখার জন্য এমনিতেই একটা ফন্ট নিয়ে দেখালাম, ঠিক আছে? তো এটা এই থাম্বনেল। এখানে যদি আরও আপনারা ডিজাইন করতে চান, অনেক ডিজাইনও রয়েছে। ধরেন এখানে অনেক ডিজাইন রয়েছে, এই যে যেমন এটা ক্লিক করার মতো একটা অপশন, এখানে আরও অনেক ডিজাইন রয়েছে। ধরেন আপনারা অনেক এখানে ইমোজি অ্যাড করে দিতে পারেন, এখানে অনেক ইমোজি রয়েছে, যে কোনো ইমোজি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলেই এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আমি এইখান থেকে এই হাতের মতো যে চিহ্নটা, এটা, হ্যাঁ এই যে এটা এখানে অ্যাড করতে চাই। এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো। জাস্ট এটা এখানে আমরা এখানে দিয়ে
হ্যাঁ, ধরেন এখানে ক্লিক করার মতো একটা অপশন, মানে যাতে দেখলে বা কোনো আপনার ভিউয়ার দেখলে যে মনে হচ্ছে যে এখানে ক্লিক করি, এরকম একটা ক্লিক করার জন্য এরকম একটা ক্লিক হ্যান্ডের মতো এটা কিন্তু অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন বিষয়টা হচ্ছে থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আপনারা চাইলে এই টেক্সট যেভাবে লিখলেন সেভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নাম এটা সেটা অনেক কিছুই লিখতে পারেন, ঠিক আছে? তো আমি সেগুলো দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে কিন্তু যে কোনো বিষয়ে সার্চ দিয়েও যে কোনো জিনিস এইখানে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? তো এই তো হয়ে গেল থাম্বনেল। এখন এই থাম্বনেলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা আপনাদের এই ডাউনলোড করার পর কোথায় যাবে, কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে, ঠিক আছে? তো আমি ডাউনলোড করা দেখাচ্ছি এবং কিভাবে এটা কেমন হলো সেটাও দেখাবো। ধরেন এই যে এখানে ফাইল রয়েছে, এই ফাইলে ক্লিক করার পর এখানে ডাউনলোড একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড রয়েছে, এখানে ক্লিক করে আপনারা জেপিজি করে দেবেন। করে দেওয়ার পর এখানে যদি ডাউনলোড ক্লিক করে দেন, ডাউনলোড ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, এই যে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাচ্ছে এটা আমরা, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে আমি একটু দেখাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে এটা কিন্তু হয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু হয়ে গেছে। এইরকমভাবে আপনারা অতি সহজেই যেকোনো থাম্বনেল, যেকোনো ভিডিওর থাম্বনেল তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? নেক্সট বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নেক্সট আমি আমার নতুন ভিডিও আসবে ক্যানভা দিয়ে কিভাবে আপনারা ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারেন, ইন্ট্রো কিভাবে তৈরি করতে পারেন সেই বিষয়ে। তো আমি ইন্ট্রো তৈরি করার জন্য জাস্ট এমনিতেই এখান থেকেই যদি আমরা ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারবো, আমরা ইন্ট্রো কিভাবে তৈরি করব সেই বিষয়ে নেক্সট আমরা ভিডিও থাকবে। আপনারা চাইলে এন্ড স্ক্রিনে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ইন্ট্রো, যে কোনো ইন্ট্রো কিভাবে তৈরি করতে পারবেন এবং কপিরাইট ছাড়াই কিভাবে তৈরি করতে পারবেন সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। দেখেন এইরকমভাবে যে কোনো ইন্ট্রো এখান থেকে আপনাদের মন মতো আপনাদের চ্যানেল অনুযায়ী ইন্ট্রো তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তো সেই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট একে একে আমি ক্যানভা দিয়ে অনেক বিভিন্ন ভিডিও তৈরি করব। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই, থ্যাংক ইউ।